Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজকের ভিডিওতে আমি VLOOKUP আপনাদের দেখাবো। VLOOKUP একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন শুরু করি ভিডিওটা। এখানে আমি একটা ফরম্যাট বানিয়েছি। তো আপনারা আপনাদের মানে আলাদা আলাদা ফরম্যাট হতে পারে। তো এটা আমি একটা নিজের মতন করে একটা ফরম্যাট বানিয়েছি। আর এখানে আমি তিন রকম ভাবে আপনাদের VLOOKUP দেখাবো। সেই জন্য তিনটে ছোট ছোট বক্স বানিয়েছি। তো চলুন শুরু করি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখবেন। তো প্রথমে আমরা এই দেখে নিই কি কি আছে। এখানে আছে ইএমপি আইডি মানে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এবং স্যালারি। তো এখানে VLOOKUP শুরু করার আগে এই এমপ্লয়ি আইডিগুলো আমি ঠিকঠাক করে নিই। এমপ্লয়ি আইডিটা আমি সিরিয়াল করে নিই। সিরিয়াল করতে গেলে এটা আপনারা জানেন, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন থেকে এই অপশানে গিয়ে এখানে লিস্ট করে নেব। সোর্সে ক্লিক করে এই এমপ্লয়ি আইডিটা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এই তীর চিহ্নটায় ক্লিক করব। এই যে সোর্স চলে এলো, এবার ওকে। এই যে পাশে একটা অপশান বাটন চলে এসছে, এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। এইভাবে আমি সবকটাই আগে ভ্যালিডেশন রুলটা লিস্ট করে নিই। ডাটা থেকে ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন থেকে আবার ডাটা ভ্যালিডেশন দিয়ে এই অপশান থেকে লিস্ট, সোর্সে যাব। সোর্সে গিয়ে এই যে এমপ্লয়ি আইডিটা সিলেক্ট করে নিলাম, যে আবার এই তীর চিহ্নটায় ক্লিক করে ওকে করে দেবো। এই যে এখানেও চলে এসছে, এটাও তাই। একইভাবে আমি বাটনগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে নিন কিভাবে বানাচ্ছি। আচ্ছা, এটা হলো তিনটে ছোট ছোট তিনটে এটা তৈরি হলো। এইবার আমরা মেন জিনিস যেটা তৈরি করব, প্রথম এটা আমরা তিন রকম ভাবে তৈরি করব বলেছি। প্রথমে এটা কি আছে, নেম। তো এটা আমরা VLOOKUP করি, ইজিক্যাল টু ভি দিলাম। এই যে VLOOKUP বলে অপশান চলে এসছে, এটা এই অপশানটাতে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এই যে লেখাটা চলে এলো VLOOKUP বলে। আর নিচেতে একটা দেখুন একটা পাথ এসছে। তো এখানে প্রথমে কি আছে, VLOOKUP এর পর ব্র্যাকেটের মধ্যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু বলতে আমার কিসের ওপর ভিত্তি করে, এই যে এমপ্লয়ি আইডি আছে, এখানে এমপ্লয়ি আইডি আছে। এই এমপ্লয়ি আইডিটাকে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তো আমি এই ঘরটাতে আমি ধরুন আমার এখানে আইডিটা আমি করে রেখেছি, তো এইখানে ক্লিক করলাম। এটার H1, এই সেলটার নাম কি H1, তাই এখানে ক্লিক করলাম, তাই H1 শুধু এলো। H1 এর মধ্যে সবগুলি আছে, তো এখানে H1 এটাকে আমি করলাম। তারপরে কি আছে, টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা বলতে আমার টেবিলটা যতটা থাকবে পুরোটা এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন এটা চলে এলো, মানে A1:E11। A1 বলতে এই যে এই সেলটা একদম প্রথমকার, এই যে A1 আর E11 একদম এইটা, মানে পুরো টেবিলটা সিলেক্ট। কমা দেবো। কমা দেওয়ার পর তারপর কি আছে, কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার বলতে কলামটা, মানে এই যে নেমটা কত নাম্বার ঘরে আছে। আমি যদি এদিক থেকে 1 2 করে যদি গুনি বাঁ দিক থেকে ডান দিকে মেন টেবিলের, তাহলে দেখুন এটা A, তারপরে এই যে B এতে নাম, মানে 1 2 নাম্বার কলামে আছে। সেই জন্য এটা আমি 2 লিখবো সংখ্যায়। আবার একটা কমা দেবো। তারপর এখানে দেখুন একটা এরকম চলে আসবে, ট্রু অর ফলস। তো আমি এখানে ফলসে ডবল ক্লিক করতে পারি অথবা 0 বসাতে পারি। তো আমি এটা ফলসে ডবল ক্লিক করছি, দেখুন এই যে ফলস বলে লেখাটা চলে এলো। শিফট চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার। দেখুন এই যে রূপকুমার দাস এটা চলে এলো। এখন একটা মজার জিনিস দেখুন, আমি এই অপশানটা ধরে যদি আমি যে কোনো একটা আইডি আমি সিলেক্ট করি, অটোমেটিক নামটা এখান থেকে দেখুন চেঞ্জ হচ্ছে, দেখুন, তাই না? এইভাবে আমি ধরুন ডেজিগনেশনটাও আমি VLOOKUP করছি, ইজিক্যাল টু দিলাম। ইজিক্যাল টু দিয়ে এখানে একটা জিনিস তার আগে দেখাই। আপনারা হয়তো বলতে পারেন যে আমি একটা বার করলাম, এবার যদি আমি এটা টেনে দিই তাহলে আসবে না। দেখুন আসবে না,
টেনে দিলে আসবে না, এরকম আসছে। হ্যাঁ, মুছে দিলাম। আবার আমি VLOOKUP করছি। এই যে VLOOKUP ডবল ক্লিক করলাম, VLOOKUP-এ লুকআপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডি দিলাম H1, তারপরে কমা, তারপরে কি আছে টেবিল অ্যারে, টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার কমা, তারপর কত নম্বর ডেজিগনেশনটা কত নম্বর ঘরে আছে 1 2 3, 3 নম্বরে, তাহলে এটা 3 দেবো, কমা, ট্রু আর ফলস বলেছে, আমি বললাম যে ফলস মানে 0, তো আমি এখানে 0 দিয়ে একবার দেখে নিই, 0 দিয়ে এন্টার দিই, দেখুন চলে এসছে। হ্যাঁ, আবার আমি এখান থেকে দেখুন যে কোনো আমি দিই না কেন, দেখুন এখানে হ্যাঁ চেঞ্জ হবে, দেখুন অটোমেটিক চেঞ্জ হবে, এখানে পাল্টালে এখানে চেঞ্জ হয়ে যাবে, একটা চেঞ্জ হলে আর একটা চেঞ্জ, কারণ এটার সাথে আমি এই যে এমপ্লয়ি আইডি এটা লিঙ্ক করে দিয়েছি। আচ্ছা, আরেকবার দেখাই, এইভাবে প্রত্যেকটা আমি একটা একটা করে বানাচ্ছি। ডবল ক্লিক, লুকআপ ভ্যালু এইটাই দিলাম, কমা, তারপর কি বলেছে টেবিল অ্যারে, টেবিল অ্যারে বলতে এই যে সিলেক্ট করলাম টেবিলটা আমার, কমা দেবো, তারপর কল ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলাম ডিপার্টমেন্ট 1 2 3 4, 4 নম্বরে আছে, তাহলে এটা 4 লিখবো, কমা দেবো, তারপর ট্রু অর ফলস, আমি 0 বসিয়ে দেবো, 0 মানে ফলস, এন্টার দিই, এই চলে এসছে। সেম এটাও ইজিক্যাল টু ভি লুকআপ ভ্যালু, কমা, পুরো টেবিলটা সিলেক্ট, আবার কমা, এটা স্যালারি, স্যালারিটা কত নম্বরে আছে 1 2 3 4 5, 5 নম্বরে, তো 5 লিখলাম, কমা দেবো, ট্রু অর ফলস, ফলস অথবা 0, এন্টার, দেখুন চলে এসছে। এইবার আমি দেখুন এখানে আইডিটা যখনই চেঞ্জ করব অটোমেটিক দেখুন সবগুলো পুরো মিলে যাবে, প্রত্যেকটার অটোমেটিক চলে আসবে। এই হচ্ছে VLOOKUP-এর কাজ, এই একটা নিয়ম, আপনারা এই নিয়মে করতে পারেন। আচ্ছা, নেক্সট আর একটা নিয়ম পাশে এইটা দেখাচ্ছি, দেখুন এখানে একটুখানি অন্যরকম ভাবে দেখাচ্ছি, এটা তো আমি কিভাবে বার করেছি দেখে নিলাম এখানে, হ্যাঁ ডাটা ভ্যালিডেশন থেকে, ওটা আপনারা যদি জানেন ভালো, যদি না জানেন একবার দেখে নেবেন আর একবার। আচ্ছা, নেমটা VLOOKUP করছি, VLOOKUP ডবল ক্লিক করছি, এখানে কি আছে লুকআপ ভ্যালু এটা দিলাম, K1টাকে হ্যাঁ আমি যদি টানি, হ্যাঁ আচ্ছা চলুন আমি এটা কমা দিই আগে। আচ্ছা, তারপরে কি আছে টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা আমি এরকম সিলেক্ট করলাম, সরি হ্যাঁ সিলেক্ট করলাম, কমা, তারপরে কি আছে কলাম, কলামটা এখানে নেমটা কত নম্বরে আছে 2, আমি এখানে 2 দেবো না, এখানে লিখবো রো, ROW, রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা, ট্রু অর ফলস আমি এখানে 0 বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে এলো। এখন দেখুন আমি যদি এটাকে ধরে যদি টানি, দেখুন এরকম আসছে, তাই না? তো এবার আমি একটা কাজ করি, এই যে K1 যেটা আছে, K1টাকে আমি ফিক্সড করে দিচ্ছি, হ্যাঁ K1টাকে আমি ফিক্সড করে দিচ্ছি। ফিক্সড করতে গেলে F1 বাটনটা প্রেস করতে হবে কিবোর্ডের, হ্যাঁ এন্টার দিই। আচ্ছা, আবার এইটাতেও আমি ফিক্সড করে দিলাম F1, আমি এটা মুছে দিই, না হলে আরেকবার করি, সব থেকে বেটার হবে আপনাদের বোঝাতে, ডিলিট করে দিলাম, আর একবার করি, এটাও ডিলিট করে দিই, যেটা হচ্ছে না সেটা দেখালাম আর কি, কি করবো এবার দেখুন, ইজিক্যাল টু VLOOKUP ডবল ক্লিক, প্রথমে কি বলেছে লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালুটায় ক্লিক করলাম, এটা আমাদের লুকআপ ভ্যালু, এটাকে আমি ফিক্সড করে দিই, হ্যাঁ F4, আচ্ছা তারপরে কি বলেছে টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা
পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকেও F4 দিলাম, কমা। এইবার আমি লিখবো রো, ROW, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা দিই, দিয়ে ফলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এইবার আমি যদি এটাকে এরকম টেনে দিই, অটোমেটিক দেখুন চলে আসবে। হ্যাঁ, এবার আমি এই অপশান থেকে যদি আমি কোনো কিছু টানি, দেখুন অটোমেটিক আমার চেঞ্জ হচ্ছে, মানে একটা একটা করে আমার বার করতে হচ্ছে না। এইবার এখানে একটা জিনিস বলি, এখানে দেখুন রো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজটা কেন দিলাম? আমরা এই জায়গাটা কি লিখছিলাম? এই জায়গাটায় লিখছিলাম এই যে 2, হ্যাঁ, মানে কত নম্বরে আছে সেইটা। এখানে কি হবে, মানে অ্যাকচুয়ালি আমরা সেটাই লিখছি একটু অন্যরকম ভাবে। ধরুন আমি এটা কত নাম্বার রো, আমি যদি এটা দিই এখানে ইজিক্যাল টু ROW, রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার যদি দিই, দেখুন এটা 9 দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে যে 9 নম্বর রো। আমি আরেকটু নিচের দিকে যাই, এখানে গেলাম, ইজিক্যাল টু ROW, রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিই। এখানে দেখুন 23 দেখাচ্ছে। তার মানে এই 23 হচ্ছে এই যে 23 রো, মানে রো নাম্বারটা, বোঝা গেল? তো এখানে আমি যখন এটা লিখলাম এই রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, তার মানে হচ্ছে এটা রোটাকেই অ্যাকচুয়ালি বলা, ঠিক আছে? তো এই একটা নিয়ম হলো। আচ্ছা, নেক্সট দেখুন আবার আমি করছি এটা একটু আলাদা রকম ভাবে। ভি লুকআপ, ডবল ক্লিক, এখানে লুকআপ ভ্যালু বলতে এইটা, কমা দিলাম, টেবিলটাকে সিলেক্ট করছি, কমা দিলাম, তারপরে ধরুন রো, ROW, রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা 0, নাহলে ফলস, যেটা ইচ্ছা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখুন একটা মজার জিনিস হলো, এখানে দেখুন কিছুই আসছে না। আমি কিন্তু একই জিনিস দিলাম, এখানে যা ফর্মুলা দিয়েছি এখানেও সেম ফর্মুলা দিয়েছি, কিন্তু এখানে এলো আর এখানে এলো না। কেন এলো না? তার কারণ হচ্ছে এখানে দেখুন এই যে এটা আমি কি বার করছি, নেমটা এখানে রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মানে কি এই রোটা দেখাবে, এই 8 নম্বর রো এটা দেখাবে, এটার মানে এইটা। এখানে যেমন প্রথমেই ছিল তাই এটা নিয়ে নিয়েছে, হ্যাঁ 2 নম্বর রো এটা নিয়ে নিয়েছে, প্রথমেই ছিল। কিন্তু এই দেখুন এই যে নামটা কত নম্বর রো থেকে শুরু হচ্ছে, 2 নম্বর রো থেকে শুরু হচ্ছে, তাই এটা যেহেতু একই রোয়ে আছে তাই এটা কোনো অসুবিধা হয়নি। কিন্তু এক্ষেত্রে কি এটা তো অনেকটা নিচেই আছে, এটা দেখুন 8 নম্বর রয়ে আছে, কিন্তু তাহলে এটা প্রথম নামগুলো তাহলে কিভাবে নেবে, তাই না? তো এখানে দেখুন আমি একটু বোঝাই, এখানে আমি যখন ফর্মুলা দিয়েছি ইজিক্যাল টু রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট, এটা যখন আমি দিচ্ছি এটা 9 দেখাচ্ছে। তো আমি যদি মাইনাস এখানে ব্র্যাকেট ক্লোজের পর মাইনাস যদি আমি এখানে 2 দিই, এন্টার দিই, তাহলে 9 থেকে 2 বাদ দিলে দেখুন 7। আবার আমি যদি মাইনাস এখানে 5 দিই, এন্টার দিই, দেখুন 9 থেকে 5 বাদ দিলে 4। হ্যাঁ, আমি যদি -1 দিই, দেখুন 8। বুঝে গেল? মানে রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আমি যত করব, হ্যাঁ, তত ওটা পেছিয়ে যাবে। তো এখানেও তাই, আমি এই রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, এখানে মাইনাস, এটা কত নাম্বার রো? 8 থেকে কত বিয়োগ দিলে এ 2-এ যাব, 6, তাহলে -6 দিলাম। এইবার আমি এন্টার করি, দেখুন নাম চলে এলো। এবার আমি যদি এটা টেনে দিই, ও সরি, এগুলো আমার ফিক্সড করা হয়নি, ফিক্সড করতে গেলে F4, এগুলো টেপা হয়নি, F4 দিয়ে দিই এগুলো। হ্যাঁ, এইবার এন্টার দিই। এটা নিচ্ছে না, আমি প্রথম থেকে আরেকবার করে দেখিয়ে দিই। ইজিক্যাল টু
কি, ডবল ক্লিক, সোর্স এটাকে F4 দিয়ে দিলাম, কমা টেবিলটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর F4, কমা কলাম ইন্ডেক্সটা কি দেবো, রো লিখবো, রো ROW, রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -6, কমা ফলস অথবা 0, এন্টার। চলে এলো। এবার আমি এটা টেনে দিই, এখন চলে এসছে। তাহলে এবার আমি যদি এখান থেকে চেঞ্জ করি, এখানে চেঞ্জ হবে। তো এই হচ্ছে তিন রকম ভিলুকআপ। কেমন লাগলো হ্যাঁ ভিডিওটা জানাবেন। হ্যাঁ যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব হ্যাঁ আরও একটা বানিয়ে আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিও আপনি আপনার ইউটিউবে প্রথমেই দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও নিয়মিত দেখেন, সেই সব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।